আল্লাহদের অনুসারীদেরকে, পীর মাশায়েখের অনুসারীদেরকে, তরিকতবন্দীদেরকে বড় কোনো শক্তি প্রদর্শন করার আমরা সুযোগ দেব না। কারণ এই দেশের মধ্যে ইসলামের এসে শুধু আমরাই থাকবো, আর কারো শক্তি আমরা জাতির কাছে দৃশ্যমান কোনো অবস্থান আমরা প্রকাশ করতে দেব না। তারা একটা শপথ নিল এবং তারা সুন্নি আলেম ওলামা, আমাদের পীর মাশায়েখ, আমাদের যে রাজনৈতিক অঙ্গনের মধ্যে, আমাদের রাজনৈতিক দলের মধ্যে আমরা যে কয়েকটা সংগঠন, রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, সবগুলা আমরা যখন এই কর্মসূচি দেওয়ার জন্য ঘোষণা দিলাম, সবাই একমত হলো যে আমরা সবাই একমত হয়ে গোটা দেশের সমস্ত দরবারগুলোকে নিয়ে আমরা একটা ঐতিহাসিকভাবে ওই জালেম ইহুদিদের বিরুদ্ধে এবং মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা সর্বোচ্চ একটা শক্তি আমরা দেখাবো, যে শক্তির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় যে দেখবে এই দেশে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ দেখবে বাংলাদেশের মধ্যে সুফিবাদী মুসলমানরা, তরিকতে বিশ্বাসী, অলিয়ে কারামায় বিশ্বাসী যে মুসলমানরা এরা শুধু এককভাবে প্রতিবাদ করলো, সম্মিলিতভাবে একটা প্রতিবাদ করছে, যেটা আন্তর্জাতিক সম্প্রদায় যাতে দৃষ্টি আকর্ষণ করতে পারে, যাতে করে একটা ওই ইহুদি চক্রের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয় এবং ইহুদি চক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একটা কর্মসূচি নিতে পারে, একটা চাপ সৃষ্টি করতে পারে। আমরা এই মনোভাব নিয়ে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম। এটাকে গোটা দেশের যখন আমাদের সকল সংগঠন, সকল আলোচনাদের সংগঠন এক জায়গায় বসে থেকে যখন আমরা একে কর্মসূচি দিলাম, গোটা দেশের মধ্যে সমস্ত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং তাদের অনুসারীরা তারা এটাকে এমনভাবে সাড়া দিল যে মানে এই মুহূর্তে যে আমরা বড় কিছু একটা করতে পারবো ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে। মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হলো, একটা নতুন একটা প্রাণ তারা দেখতে পেলো যে হ্যাঁ এইবার আমরা বড় কিছু করতে পারবো। আমরা যখন এই কর্মসূচি ঘোষণার সাথে সাথে ঐক্যবদ্ধ কর্মসূচি যখন দেখলো, যখন সব সুন্নি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ দরবারের ঔলাদগণ যখন এটাকে চতুর্দিক থেকে সমর্থন দেওয়া শুরু করলো, চতুর্দিক থেকে যখন এটা জাগরণ তৈরি হলো, নতুন করে উজ্জীবিত হলো গোটা সম্প্রদায় সুন্নি মুসলমানরা, তখন আমাদের এই জাগরণ এইটা আমাদের জন্য এটা বড় অভিশাপ হয়ে গেল। এটা আমাদের জন্য অভিশাপ হয়ে গেল, আমাদের দুশমনের জন্য, আমাদের শত্রুপক্ষের জন্য, যারা মনে করছেন এই দেশের মধ্যে একমাত্র তারা ইসলামের এজেন্ট, তারা যে ইসলামের এজেন্ট, যদি 26 তারিখ যদি প্রোগ্রাম হয়, তারা দেখলো যে যেভাবে জাগরণ পীর মাশায়েখের, ওলামায়ে কেরামের এবং দরবারের ঔলাদগণের যখন যখন তারা ঢেউ দেখলো, তারা আতঙ্কিত হয়ে গেল, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এটা যখন তারা নিশ্চিত হয়ে গেল, তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলো যে এটাকে যেভাবে হোক এটাকে বন্ধ করতে হবে। নিশ্চয় আমার দেশবাসী, পীর মাশায়েখ এবং পীর মাশায়েখ মানে ঔলাদগণ, অনুসারীরা, আপনারা নিশ্চয় দেখেছেন ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তারা হুঙ্কার দিল, এটা আমরা যেভাবে হোক এটা আমরা প্রতিহত করবো। তারা ইতিমধ্যে ব্যাপকভাবে ঘোষণা দিল তারা এটা কোনো দিন এখানে রাজধানী ঢাকার মধ্যে যে মানে আমাদের তরিকতবন্দীদের কোনো প্রোগ্রাম করতে দেবে না, এটা প্রকাশ্যে তারা ঘোষণা দিল। এবং তারা নিশ্চয় জানেন ওই উগ্রপন্থীদের একটা চক্র হয়তো প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে, একটা চক্র। আমি পুরো প্রশাসনের কথা বলবো না, প্রশাসনের মধ্যে ওই উগ্রপন্থীদের একটা চক্র ওখানে লুকিয়ে আছে। তারা এটাকে মানে বড় সুযোগ হিসেবে তারা গ্রহণ করলো যে না, যে ওলি আল্লাহদের অনুসারীদেরকে, পীর মাশায়েখের অনুসারীদেরকে, তরিকতবন্দীদেরকে বড় কোনো শক্তি প্রদর্শন করার আমরা সুযোগ দেব না। কারণ এই দেশের মধ্যে ইসলামের এসে শুধু আমরাই থাকবো, আর কারো শক্তি আমরা জাতির কাছে দৃশ্যমান কোনো অবস্থান আমরা প্রকাশ করতে দেব না। তারা একটা শপথ নিল এবং তারা এইভাবে তারা উদ্যোগ গ্রহণ করলো এটাকে বানচাল করে দেওয়ার জন্য। এটাকে তারা ব্যবহার করলো প্রশাসনের মধ্যে ওই জঙ্গিবাদী উগ্রপন্থীদের যে গোষ্ঠীগুলো লুকিয়ে আছে, তারা এটাকে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে তারা আমাদের এই প্রোগ্রাম
মানে আর একদিন পরে হবে, 2 ঘন্টা পরে হবে, 5 ঘন্টা পরে হবে, 6 ঘন্টা পরে হবে, অনুমতি হবে। আমরা অনেকটা আশাবাদী হয়ে গেলাম যে বিভিন্নভাবে বলা হচ্ছে আপনার অনুমতি নিশ্চিতভাবে হবে, যে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য আপনারা অনুষ্ঠান করবেন, মুসলমানদের ইসলামের পক্ষে কথা বলবেন, আপনার ভূকা করবেন না, আর করবে কে? এটা তো আমাদের ইমানের দায়িত্ব। প্রথমে আমাদেরকে পুরো প্রশাসন থেকে এভাবে আশ্বস্ত করলো। আমরা একদিকে আমার সুন্নি মুসলমানদের, তরিকতপন্থীদের অলাদগণের একদিকে উৎসাহ, অপরদিকে প্রশাসন আমাদেরকে উৎসাহিত করলো প্রাথমিকভাবে। যখন জাগরণ তৈরি হলো গোটা দেশব্যাপী, যখন আমার পীর মহাশয়ের অনুসারীরা যখন জেগে উঠলো, যে এই মুহূর্তে আমাদের যে আমরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশের মধ্যে তরিকতপন্থীরা সংখ্যাগরিষ্ঠ, এটা প্রমাণ করার জন্য তারা উদ্যোগ যখন করলো, গোটা দেশের মানুষ যখন জেগে উঠলো, এবং শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে যেখানে ওলি আল্লাহদের অনুসারীরা তারা এটাকে উৎসাহ নিল যে একদিকে আমাদের সকল সুন্নি, সকল সংগঠন, সকল তরিকতপন্থীরা এক জায়গায় এক মোহনার মধ্যে চলে আসছে। এই মেসেজ এটা নিয়ে তারা উঠল। অপরদিকে আমার পীর মশাইখরা যখন ঘোষণা দিল যে আমরা আপন জায়গা থেকে হাজার গাড়ি এই মহাসমাবেশে যোগদানের জন্য ইতিমধ্যে নিচ্ছে আপনার দেশবাসী, আপনারা দেখেছেন হাজার গাড়ি বিভিন্ন জায়গা থেকে আজকে উদ্যোগে তারা ইতিমধ্যে বুকিং দিয়েছে। এখানে তাদের ডক্টরের পয়সা আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে 1 পয়সা কাউকে 1 কাপ চা পয়সা আমরা দিই নাই। আপন আল্লাহর ওলিদের অনুসারীরা নিঃসুদ থাকে এটি ইমানের দায়িত্ব হিসেবে তারা গ্রহণ করেছে। তারা হাজার গাড়ি বুকিং দিয়েছে। যখন হাজার গাড়ি বুকিং এর যখন সংবাদ ছড়িয়ে পড়ল, আমাদের এই ওলি আল্লাহদের দুশ্মনরা তারা মনে করছে তাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই অস্তিত্ব বিলীন হবে এই মুহূর্তে, যে আমাদেরকে যেভাবে হোক এই জাগরণকে আমাদেরকে দমাইয়ে দিতে হবে। এই জাগরণ দমাইয়ে দেওয়ার জন্য তারা সর্বশক্তি এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে একটা অংশ, রাষ্ট্রীয় ক্ষমতার প্রশাসনের মধ্যে একটা অংশ তারা ব্যবহার করলো, অপব্যবহার করে আমাদেরকে দমানোর জন্য তারা পরিকল্পনা করলো। এবং তারা ঘোষণা দিয়েছে, আপনারা নিশ্চয় দেখেছেন ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে এই কর্মসূচি যে তরিকতপন্থীদের কোন কর্মসূচি রাজধানীর মধ্যে আমরা হতে দেব না, এটা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। আজকে ক্ষমতার কাছে, রাষ্ট্রীয় ক্ষমতার কাছে, অপশক্তির কাছে আমরা আজকে পরাজয় হলাম। রাষ্ট্রীয় ক্ষমতার একটা অংশের যে অপব্যবহারের কাছে এবং আমরা উচ্ছৃঙ্খল উগ্রবাদীদের কাছে আমরা আজকে পরাজিত হলাম। আমার দেশবাসী, আজকে পরাজিত হয়েছে। আমাদের কয়বার আমাদেরকে পরাজিত করে রাখবে, কয়দিন আমাদেরকে গলা চিপে রাখবে। এই দিন কিন্তু শেষ দিন নয়, আরো দিন আসে। আমরা আগামী দিনের জন্য আজকে আমার গোটা দেশের আমার যে তরিকতের ভাইয়েরা যেভাবে ইমানে জজবা নিয়ে যেভাবে তৈরি হয়েছে, এই জজবা আর নিবেতে কেউ পারবে না। যদিও বা দুশ্মনরা মনে করছেন এই প্রোগ্রাম যদি বাতিল করা হয়, এখন তো শুধু রাজধানী ঢাকা, আমরা শুধু রাজধানী ঢাকা না, আমরা গোটা বাংলাদেশের মধ্যে আগামী দিনে আমরা কর্মসূচি দেব। এবং শুধু এটা নয়, আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা কে যাবে এটাকে আমরা চ্যালেঞ্জ করবো। ক্ষমতা খেয়ে যাবে তরিকতপন্থীরা কিন্তু নির্ধারণ করবে রাষ্ট্রীয় ক্ষমতা খেয়ে যাবে। আমরা আগামী দিনে আর বিচ্ছিন্নভাবে কাউকে ক্ষমতা পাঠাবো না, এইটা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা খেয়ে যাবে না, এটা নির্ধারণ করবে যে অপশক্তি আজকে আমার হাজার নয় লক্ষ আমার ইমানদার যে ওলি আল্লাহদের আশিকদের অন্তরের মধ্যে আঘাত করেছে। ওই আঘাত কিন্তু আমরা বলবো না, ওই আঘাতের আমরা মোকাবেলা করবো, ওই আঘাতের প্রতিশোধ আমরা নেব আগামী জাতীয় নির্বাচনে তার প্রতিশোধ আমরা নেব নির্বাচনের মাধ্যমে। হে অপশক্তি, যারা একবার জেগে উঠে ওলি আল্লাহদের অনুসারীরা, তারা আর ঘরের পিছনে যায় না। হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হয়তো একবার আমাদেরকে একটু দুর্বল করেছেন, আমরা কিন্তু এখানে আর দমে যাচ্ছি না। আমরা আরো ব্যাপকভাবে আমাদের এই জাগ্রত, এই ইমানি বলিয়া এই শক্তিগুলোকে আগামী দিনে আমরা শুধু ঢাকা নয়, গোটা বাংলাদেশের মধ্যে আমরা ছড়িয়ে দেব এটার মোকাবেলা করার জন্য এবং এটা আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা প্রথম পদক্ষেপ। হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কাছে
কিছু উচ্ছৃঙ্খল হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কিছু কর্মকর্তার কারণে হয়তো আমরা একটু পরাজিত হয়েছি। রাষ্ট্রীয় ক্ষমতার যারা অপশক্তি আজকে চেয়ারের মধ্যে বসে আছে, আপনাদের এই দিন শেষ দিন নয়, এই ক্ষমতা শেষ ক্ষমতা নয়, একদিন আপনাদেরও কিন্তু কাঠ করায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ। আমরা ছাড় দেব না, আমরা তালিকা করব কারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে। এই অপব্যবহারকারীদের ব্যাপারে আমরা ইতিমধ্যে আমরা চেষ্টা করব, তাদের তালিকা তৈরি করবো। এই দিন শেষ দিন নয়, আরো দিন আছে। এই দিনের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার ভাইদের নিকট আবেদন করবো। এবং এই আজকে যে আমাদের উপর যে জুলুম করা হলো, আমার যে যারা কর্মজীবী বাইদের যে 10 টাকা 20 টাকা 100 টাকার টাকা দিয়েছে, হাজার হাজার যে গাড়ি বুকিং দিল, লক্ষ লক্ষ টাকা যে তাদের আজকে ক্ষতি করলো, এই ক্ষতি আজকে আপনারা মনে করছেন এটা যাচ্ছে। আমি আপনাদের কাছে, আমার ভাইদের কাছে আমি অত্যন্ত আবেদন করব, ভাইরা একটু শান্ত, একটু ধৈর্য ধরুন। আমাদের বিরুদ্ধে যে চরম শত্রু দুশ্মনরা যা কাজ করছে, আমি বারবার বলছি, এখন আমাদেরকে ষড়যন্ত্রকারীদের ওই উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের মধ্যে পা দেওয়ার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে ধৈর্য ধরে আগামী দিনের যে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করার জন্য সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং এই যে কর্মসূচি আজকে যে আমরা অপশক্তির কাছে যে আমরা পরাজিত হলাম, তার প্রতিবাদ করার জন্য আগামী শনিবার 26 তারিখ দেশের প্রতিটি জেলায় এর প্রতিবাদ সভা করার জন্য, প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার জন্য আমার সকল স্তরে আমার প্রত্যেক ভাইদের নিকট আমরা আবেদন করছি, আগামী শনিবার প্রতিটি জেলায় এটার প্রতিবাদ সমাবেশ করুন। আমরা পরবর্তী সময়ে আরো নতুন কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব। আপাতত আগামী শনিবার গোটা দেশব্যাপী যেখানে আমাদের দ্বারা বিক্ষোভ সমাবেশ করার জন্য আমরা আজকে এই কর্মসূচি ঘোষণা করলাম। আমরা পরাজিত হই নাই। সে আমার ওলি আল্লাহদের অনুসারী ভাইরা, আমার নিবেদিত নেতা কর্মীরা, আমরা পরাজিত হই নাই। আমরা কিন্তু এখানে বিজয় আমাদের হয়েছে। আজকে গোটা দেশের সমস্ত ফিল্মসাহিকরা আজকে আমাদের সাথে এক টেবিলের মধ্যে আসছে। এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। এটা এখানে আর করে আফসোস করার কোনো কারণ নাই। আমাদের বিজয় হয়েছে, আদবের বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে হতাশা হওয়ার কারণ নাই। সব হতাশা দূর করে সবাইকে আরো নতুন ভাবে প্রেরণা যোগানোর জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আগামী দিনে আরো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি সবার কাছে আবেদন জানাই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।